ইসলামে অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল। এই ইসলাম অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও সেই অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। বেশিরভাগ মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু মুসলমান না, আশিকে রাসূল বলবে কিন্তু আশিকে রাসূল না তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরেই তা শুরুর মতো 1450 বছর আগের মতো অপরিচিত অবস্থায় চলে যাবে। কেউ ইসলাম চিনবেই না। আপনি 2 বিলিয়ন মুসলমান গণেন না, আপনি 2 বিলিয়ন মুসলমান গণেন। এই ক্যামেরাগুলো সবাই এগুলো থাক, আপনাদের মোবাইলগুলো নামান তো, নামান। আপনাদের সবার হাতের মোবাইলগুলো নামান, সবার হাতের মোবাইল নামান, এগুলো থাক। আমি কাউকে লজ্জা দিতে চাই না। আপনি কি রাগ করবেন আপনার প্রশ্ন করলে? ওঠে না করবেন। আপনি কোরআন পড়তে জানেন? মাশাআল্লাহ, তাহলে বসেন। আপনি তুমি সত্য বলো, আমি কিন্তু জিজ্ঞেস করবো করতে। স্পষ্ট না তো, স্পষ্ট না হলে তুমি তো গত 10 বছর শিখতেও যাও নাই, তার মানে পারো না। তুমি যদি শিখা অবস্থায় থাকতে তাহলে বলতে পারো। 10 বছর তো, লাস্ট 10 বছর ট্রাই করো নাই। তোমার বয়স কত এখন? ও 16 বছর বয়স, মানে লাস্ট 10 বছর কোরআন ট্রাই করো নাই পড়া। তুমি পড়তে পারো? মাদ্রাসার ছাত্র? মাদ্রাসার ছাত্র হবে না। মানে আমি যে হাদিসটা পড়লাম, এটা তুমি কিছু মনে করছো ভাইয়া? তোমাকে আমি অনুপ্রেরণা দিছি, তুমি এখান থেকে লজ্জা পাও, আল্লাহকে ভয় করো, এবং তুমি বলবা, আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারি নাই, কিচ্ছু হয় না, জরিমানা হয় নাই। কবরে যাই জিজ্ঞেস করলে ফেরেশতা কি গুম সুযোগ আছে নাকি? আজকে জামশেদ ভাই জিজ্ঞেস করছে, সুযোগ আছে কালকে থেকে পড়ার, আজকে আসর থেকে পড়ার। কবরে ফেরেশতা জিজ্ঞেস করলে সুযোগ আছে পড়ার? সুযোগ নাই। এবং তুমি আল্লাহর প্রশংসা করো যে আলহামদুলিল্লাহ, অন্তত 200 মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি, এবং এই উদাহরণ আমার পরিবর্তন নিয়ে আসুক। তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কেমন? শুনেন, ইসলাম সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। আল্লাহর নবী বলতেছে, ওয়াসায়াউদু কামা কি বাদাআ গরীবা, অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে, সুসংবাদ তাদের জন্য। যারা দাঁড়িয়ে রাখে সুন্নাহ মনে করে, টাকনুর উপরে প্যান্ট পরে সুন্নতকে অনুসরণ করে, ডান হাতে খায় নেকি মনে করে, যারা বাম পায়ে টয়লেটে যায় নেকি মনে করে, যারা ডান পায়ে মসজিদে ঢুকে নেকি মনে করে, যারা ঘরে ঢুকে সালাম দেয়, বউ হোক বাচ্চা হোক, ছেলের বউ হোক, নিজের বউ হোক, নিজের স্ত্রী হোক, নিজের নাতি হোক, নিজের পতি হোক, যেই থাকুক, ঘরে সালাম দিয়ে ঢুকে যায়। যারা অন্যের ঘরে নক করে যায় এবং এটাকে নেকি মনে করে, যারা লাইট সুইচে বিসমিল্লাহ বলে, লাইটের সুইচ বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা সালাম দিয়ে দরজা খোলে, এদের যারা নেকি মনে করে, এদের সবার জন্য সুসংবাদ। কারণ এরা হৃদয়ে সুন্নাহ লালন করে। এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায়, এদেশে মুসলমানদের মধ্যে 100 জনের 100 জন ডান হাতে ভাত খায়, যখন হাত দিয়ে খায়, কিন্তু কেউ এটাতে নেকি মনে করে না। অথচ এটা নেকি, অথচ এটা কি? ডান হাতে ভাত খায়, কারণ আল্লাহর রাসূল বলেছে খেতে হাত দুটেই তো সমান, একটা বাম একটা ডান। উনি বলেছে বাম হাতে শয়তানে খায়, তাই বাম হাতে খাই না। উনি বলেছে ডান হাতে খাও, এটা আমার সুন্নাহ, তাই ডান হাতে খাই। যে এটা অন্তরে মনে প্রাণে বিলিভ করে খায়, তার প্রতি লোকমাই নেকি হয়। যে 3 বারে পানি খায় এবং অনুভব করে যে আল্লাহর নবী বলেছে খেতে, তার নেকি হয়। যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কোমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে ফেলে টাকটুর উপরে, আর মনে করে নিচে পড়লে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ আল্লাহ নবী নিষেধ করেছে, তাই গুনাহ হবে। নেকি হবে কেন? কারণ আল্লাহ নবী আদেশ করেছে, তাই নেকি হবে। যে এটা ফিল করে টাকটুর উপরে পড়ে, তার প্রতি কদমে কদমে নেকি, তার অবস্থানরত অবস্থায় নেকি। দিস আর দ্য সুন্নাহ মাই ব্রাদার্স, আমার ভাই, এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো হচ্ছে রাসূলের ভালোবাসা। এরাই থাকবে আল্লাহ নবীর সাথে জান্নাতে, যারা আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসে। কারা আল্লাহ নবীকে ভালোবাসে বলো তো? মুখে বলে যারা, নাকি কর্মে দেখায় যারা? দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। একটা বেনিফিট বলো দাঁড়িয়ে কাটা, একটা বেনিফিট বলো। তোমরা যে নায়ক নায়িকারা দেখতা দাঁড়িয়ে রাখতো না, ওরা তো তোমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে, ওরাও তখন দাঁড়িয়ে রাখে। এই যে ঢাকা থেকে আসতে গেলে যত সিনেমার পোস্টারগুলো দেখা যায়, কোনটার মধ্যে দেখেছি বেশিরভাগ নায়করা দাঁড়িয়ে। 2014 সালে যখন বাংলাদেশে আসছি, তখন দেখতাম সবগুলোই ক্লিন শেভ, এই পোস্টার উল্টা পাল্টা সব এই বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো থাকে,
ঢাকা শহরে ব্রিজ কালভার্টের মধ্যে লাগানো থাকে, ফ্লাইওভার ব্রিজ লাগানো থাকে। এখন দেখি যে সব পোস্টারের মধ্যে দাঁড়িয়ে নাই। আমি কদিন পরে জানি মসজিদের ইমামের দিয়ে ছবি বানানো শুরু করি, কারণ নগদ তো দাঁড়িয়ে জন্মগত আর অনেক এক থেকে আছে। কারণ সিনেমা এখন দাঁড়িয়েওয়ালা নায়ক ছাড়া নাকি চলে না ওদের মনে হয়। তোমরা কয়দিন পরে রাখবা, কারণ তোমাদের নায়করা রাখে। আল্লাহকে ভয় করো ভাই, আল্লাহকে ভয় করো। আর বেশি দিন নাই, তোমাদের নায়করা পুরোপুরি দাঁড়িয়ে রাখবে। এখন তো কাইটা রাখে, পোস্টার দেখি কেমনে এভাবে শেপ করা সিস্টেম করে রাখে। কি জন্য? আমার মনে হয় জেল মেল দিয়ে এটা সোজা করে রাখে, রাইট? কিছু একটা। তোমরা তখন রাখলে নায়কের অনুসরণ হবে, নবীর অনুসরণ হবে না। এখন থেকে পরিপূর্ণ দাঁড়িয়ে রাখো, নবীর অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শোনো, কোন ইমামের খুতবা সুন্দর, কোন ইমামের খুতবা সুন্দর না, এগুলোর পরোয়া করিও না। আরে তোমাদেরকে কি বলতাম, শেখ হাসিনা তো চলে গেল, আগে তো উদাহরণগুলো দিতাম এভাবে আর কি। যখন ক্ষমতায় ছিল বলতাম যে ধরো তোমাদের এলাকার এমপি কে ছিল, আমাদের তো লোটাস কামাল ছিল, তাজুল ইসলাম। ধরো এখন এটা এখন না, ধরো এখন আমি 2023 সালে আছি। কয় সালে আছি আমি? তাহলে উনি এমপি ছিল না? ধরো উনি একজন মেতর মুচিকে দিয়ে বলল, ওই যে চিঠিটা কামালকে দিবি, অশ্বতলা মসজিদের খতিব কামাল সাহেব, কামাল, ও কামালই বলবে হয়তো, কামালকে দিবি। এখন একজন মেতর, সে টয়লেট সাফ করছে, গোসল করছে, এখনো কাপড় চোপড় চেঞ্জ করে নাই, কাপড় চোপড় ভিজা। এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই। কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল, আর এই মেতর বা মুচি ওয়াটেভার সে বললো যে, আরে কামাল ভাই, তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে। কামাল ভাই কি করবে? কই কই দিয়ে তো মেতরে দিছে না মুচিয়ে দিছে, আর একটু নজর করে তাকাবে? জলদি করে দেখবে, খুলে দেখবে যে এই কামাল একটু দেখা করি তো, আমি আজকে চলে যাব, তুমি চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসিও। কামাল সাহেব যাইতেছিল শ্বশুর বাড়ির দিকে, এখন কই যাব? কই যাবো এখন? এখন যাবো তাজুল ইসলাম সাহেবের বাড়িতে। শ্বশুর বাড়ি, ওনার বাড়ি গিয়ে দিকে লাকসামি বাড়ি তো না, উনি কি আর শ্বশুর বাড়ি যাবে নাকি ওদিকে যাবে? একটা জিনিস চিন্তা করো, মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে, কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখে না। আমি কি বলে দিতে পারছি? সো তোমরা এই মসজিদগুলোতে আসিও, কোন খতিবের যদি কথা তোমার ভালো না লাগে, কোন খতিবের কথাই কেমনে কয় তোমার ভালো লাগে না, এতে দেখলে তোমার ঘিন উঠে যায়, দেখতে রাতে কথা কেমনে কয়, ওই দিকে যাইও না। কার মেসেজ দেয় ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো। আমি কি উদাহরণ বুঝাতে পারছি? কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না, কার মেসেজ দেয় সঠিক জায়গা থেকে সঠিক মেসেজটা দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। ওখানে কি মেতর মুচি ইম্পর্টেন্ট ছিল নাকি তাজউদ্দিন সাহেব, সরি তাজুল ইসলাম সাহেব? এখানে কি জামশেদ মজুমদার ইম্পর্টেন্ট নাকি কি বলে সেটা ইম্পর্টেন্ট? তুমি মিয়া খতিব বাছাই করো কেন? আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো, আগামী জুমা খালি হয়ে যাবে। আবার মাথা কাজ করে তোমাদের? বলছি না তোমরা মাতাল, আমরা মাতাল সবাই। আমি তো আগেই বলছি আমরা মাতাল। শুকর খাইতে হারাম বলে সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনা খাই হালাল মনে করি। আমি তো আগেই বলছি সুদের টাকা যে টাকা বেশি নেয় তারা সুদি বলি, যে টাকা নিয়ে টাকা বেশি দেয় তারা সুদি বলি না। আমি তো আগেই বলছি আমরা মাতাল। খুতবা কে দেয় এটা আমাদের কাছে ম্যাটার, কার খুতবা দেয় এটা ম্যাটার করে না। আরে ভাই তুমি একজন মুসল্লি, তোমার উচিত খুতবাকে টার্গেট করা। কাকে টার্গেট করা? যেই মসজিদে গেলে 2টা পিওর আয়াত পড়বে, 3টা পিওর হাদিস বলবে, ওই মসজিদে যাবো আমি। যেই খতিব আল্লাহর কোরআনের আয়াতকে বাড়ায় ছাড়াই বলে না, যেই মসজিদের খতিব হাদিসকে অনুবাদ করে বাড়ায় ছাড়াই বলে না, আমি তার খুতবা শুনতে যাব। কে খুতবা দেয় ডাজন্ট ম্যাটার আমার কাছে। শুনুন নারায়ণগঞ্জের মানুষ, অহংকার নিয়ে আসি, অহংকার রাখিয়েন না। ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে, সহিহ সুন্নাহ থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে। আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয়, আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয়। নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ফাকুবকিবু ফিহা হুমুল গাওয়িন, হুমুল গাওয়ুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে। ক্বালু, তারা সেখানে ওয়াহুম ফিহা ইখতাসিমুন, এই জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হবে। বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর শপথ
আমরা তো পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম, কিন্তু তখন কাজে আসবে না। মনে রাখবেন, জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টের অন্তর্ভুক্ত ছিলাম, কোনো কাজে আসবে না। আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন, ছি ছি আফসোস আমি তো বড় পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে। এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবো নারায়ণগঞ্জের মানুষ, জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না। জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না, ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। সবাই নিজের জন্য দোয়া চাও। আমি একজনে তোমার জন্য দোয়া চেয়ে শেষ করতে পারবো না, আমার নিজেরই অনেক অসুবিধা, এগুলো নিয়ে আল্লাহর সাথে অনেক কথা আছে আমার। তোমার অসুবিধা তুমি বলো, ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, ছেলে কি হয়েছে, মেয়ে কি হয়েছে, কিছুই হচ্ছে না, চাকরি অথবা ব্যবসা, সুস্থতা অথবা ধন সম্পদ, ইজ্জত সম্মান অথবা আল্লাহর সন্তুষ্টি, তোমার জন্য তুমি নিজেই চাও। বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরশের মালিক, আকাশের মালিক, রাত ও দিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ইয়া আল্লাহ অন্তরকে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে গেড়ে দিন। এই দোয়াটাই সবসময় করো। নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলেছি না আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামকে উন্মুক্ত করা হবে পথভ্রষ্টদের জন্য, তাদেরকে ওখানে ফেলা হবে, তারা বিতর্কে লিপ্ত হবে, বলবে ওহো আমরা তো একেবারেই পথভ্রষ্ট ছিলাম রে, কোনো কাজে আসবে না। আজকে এই মাঠে যে যেখানে শুনছো এই বক্তব্য, মনে রাখবো তোমার রব তোমাকে সুযোগ দিয়েছে জীবিত রেখে। ওয়াল্লাহি এই জীবনের চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? বেঁচে আছো বলেই তো আজকে এখানে উপস্থিত হতে পেরেছো, বেঁচে আছো বলেই তো ক্ষমা চাইতে পারবে, বেঁচে আছো বলেই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারবে। মা ও বোনেরা বেঁচে আছেন বলেই কিন্তু আফসোস এবং ইতস্ত হওয়ার সুযোগ রয়েছে। দিনী ভাই এবং চাচারা বেঁচে আছেন বলেই কিন্তু আল্লাহর কাছে নিজের অপরাধ সম্পর্কে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তোমাদের রব তোমাদেরকে বলছে নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি আল্লাহকে ভয় করে সত্যবাদী হও আল্লাহ তোমার কাজকর্মকে সংশোধন শুদ্ধ করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। ইয়া নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের রব বলছে, তোমাদের রব বলছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। এ নারায়ণগঞ্জের মানুষ তোমাদেরকে তোমাদের রব ডেকে বলছে, কুল বলুন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তোমাদের রব তোমাদেরকে গড়ে সবাইকে ডেকে বলছে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। নারায়ণগঞ্জের মানুষ কি রব পেয়েছো? কি রব পেলে? বললো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ 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 বলছে যে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে।
70 বছরের গুনাহ আল্লাহ বলছে হ্যাঁ যুনুবা জানিনা। 100 বছরের গুনাহ, 50 বছরের বেনামাজি, 70 বছরের জেনাকারী, 100 বছরের মদখোর, একেবারে জীবনও আল্লাহর কাছে না আসা মানুষটাও আল্লাহ বলছে ইয়াগফিরু যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করে দেব। কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আল্লাহ। কিভাবে ক্ষমা করবে আল্লাহ? এবারে আপনারা কি শিখতে চান কিভাবে এইসব গুনাহ ক্ষমা হবে? শিখাবো না, আমি শিখানোর আসলে ক্ষমতা রাখি না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহান আল্লাহ। প্রথমে বলল হ্যাঁ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অত্যাচার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। কিভাবে? এবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে ইল্লা মান তাব, তবে যে তওবা করে। জানাকারী বলছে যে জানা করব না। ইল্লা মান তাব, মদখোর বলছে যে মদ আর খাবো না। ইল্লা মান তাব, বাবা মায়ের সাথে অন্যায়কারী বলছে যে আব্বা আম্মার বাধ্য হয়ে যাব, যা বলে তা শুনবো। ইল্লা মান তাব, ইল্লা মান তাব, হারামখোর বলল যে আর হারাম খাবো না, ভালো হয়ে যাব। ইল্লা মান তাব, বেনামাজি বলল যে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজি হব। ইল্লা মান তাব, যার অধিক সম্পদ রয়েছে সে বলল যাকাত আর ফাঁকি দিব না, যাকাত দেওয়া শুরু করব। ইল্লা মান তাব, যে উশৃঙ্খল উগ্র দুর্ব্যবহারকারী সে বলল যে না আমি আল্লাহকে ভয় করি, আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না, এবার থেকে ভালো ব্যবহার করব। ইল্লা মান তাব, যে কোরআনুল কারীম পড়তে জানে না, আজকে সিদ্ধান্ত নিয়েছে না যা হয় হবে, আলিফ হলেও শিখবো, বা হলেও শিখবো, তা হলেও শিখবো, একবার কিচ্ছু না পারি শিখতে শিখতে প্রয়োজনে কবর পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো, আল্লাহ বলছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব। নারায়ণগঞ্জের মানুষ, ইকরাম ফাউন্ডেশনে যারা তোমরা উপস্থিত আছো, রব বলছে তোমার 70 বছরের জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দ্রোহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন, এটা নাকি নেকিতে পরিবর্তন করবে। বাপ মার কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চাইলে। কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না, একেবারে নিরপরাধী হাত তোলো। তাহলে সবাই অপরাধী না? আলহামদুলিল্লাহ। একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক, এটা কি? একজন মানুষ অপরাধী হবে না এটা অস্বাভাবিক, এটা কি? তাহলে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী। তাহলে এবার সময় এসে গেছে, নারায়ণগঞ্জের মানুষ, সময় এসে গেছে, সময় এসে গেছে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার। আচ্ছা আমার সাথে বলো তো, অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কে? কিভাবে পরিবর্তন করবে বলো তো একটু? আর কি? অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ? আপনারা ওয়াজ শুনেছেন, কিছু মনে হয় শোনেননি, খেয়াল করেন কথা। আল্লাহ কষ্ট করে বলছি কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি দেখেন, আমি সিম্পল দুটা লজিক বলতেছি। লজিক হচ্ছে কি, মুসলমান নিরাশ হবে না, হাই হতাশ করবে না, তার প্রবলেম যাই হোক। মুসলমান হাই হতাশ করবে না, তার সমস্যা যাই হোক, নিরাশ হবে না। মুসলমান তার অপরাধ যাই হোক মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা চাইলে তিনি কি করবেন? আচ্ছা, এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি নিজের উপরে যতই জুলুম করেছো, আল্লাহ তোমার সবের মধ্যে কি একটা দুটা বাদ পড়ে? শিরিক বাদ পড়ে যায়, বিদআত বাদ পড়ে যায়। জীবিত মানুষের এমন কোনো অপরাধ নাই যা সে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ এরকম কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না। ওয়াল্লাহি একজন মানুষ জীবিত আছে, এই জীবিত মানুষটার জন্য আল্লাহ, এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে অমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে আর মাপ করবো না। আল্লাহ এরকম বলে নাই। আল্লাহ বলেছে যে তুই যেই হোস না কেন, যাই করিস না কেন, অনুতপ্ত হ, লজ্জিত হ, ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং
ভালো কাজ করো, তাহলে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ কি করবে? ক্ষমা করবে। আচ্ছা, ক্ষমা কিভাবে করবে আমি আবার বলছি, এরপর কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে? কারণ এই দুইটা পয়েন্ট মনে রাখা অত্যন্ত জরুরি, মনে রাখবেন। আজকের ওয়াজের কি করেছি না করেছি জানি না, তবে দুইটা পয়েন্ট শিখে যাচ্ছি। আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু আমাদের এই ভুলগুলো যদি ভুল হিসাবে কিয়ামতে আমরা নিয়ে যাই, তাহলে আমাদের জন্য বিপদ আছে। আর যদি এই ভুলগুলোকে জীবিত থাকা অবস্থা আমরা নেকিতে পরিবর্তন করি, আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে ফিরে আসে, ইল্লা মান তাব, যে জানা ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে শিরক ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে বাবা মায়ের অবাধ্য হওয়া থেকে বিরত হয়েছে, ইল্লা মান তাব, যে বিদআত ছেড়ে দিয়েছে, ইল্লা মান তাব, যে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে, ইল্লা মান তাব, যে ব্যক্তি ফিরে এসেছে, ও আমানা, এবং ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজকর্ম করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত খারাপ কাজকে নেকিতে পরিবর্তন করে দেবে।